দু একদিনকার বাড়ি না, 1960 সালে আমাদের বাড়ি। আজকে আমরা 67 বছর ধরে এই জায়গায় আমার বাড়ি, 67 বছর ধরে এই জায়গায় আমার বসত বাড়ি। আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি, আমার এই দেশবাসী আমার এই সমস্যাগুলো দেখুক, দেখে আমার এই বিপদ থেকে আমার উদ্ধার করুক। মেম্বারে জানানো হয়েছে, মেম্বারে আসছিল, এই মারামারি সম্পন্ন মেম্বারে দেখছি, বাংসুরগুলো মেম্বারে দেখছি। আপনার বাবিরে মারছে, বাবিরে আমরা এখন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মামলা করব সেই প্রস্তুতি নিচ্ছি। আর তারা আসে নয় খালি প্রথমে খালি মেরে ফেলামো, তাকে বলি একটাই মেরে ফেলামো, অন্য কোনো বলি নাই। পেট্রোল আনো, আগুন ধরিয়ে বাড়িঘর পুড়ে ফেলামো। আর আমি দেশবাসীর কাছে সবার বিচার চাই। আমার এখানে থাকার কোনো পরিবেশই নেই, আমি কীভাবে থাকবো এখানে? আপনারা দেখেন বাড়ির ভাঙচুর কোনো কী অবস্থা, দেখে কী করা যায় আপনারা আমার একটু হেল্প করেন, সাহায্য করেন। এখানে থাকার কোনো পরিবেশ হচ্ছে না, আমরা থাকি কীভাবে? বাড়িতে যখন এই হামলাটা হয় তখন কি আপনি বাড়িতে ছিলেন? আমি বাজারে ছিলাম। তো কে কাকে মারলো সেই বিষয়টা একটু বিস্তারিত বলুন। আমি এসে পুরে রয়েছি, বাঁচতে বলতে আছে, ওনার মেয়ে আছে মেয়ের দুইটা এলাম প্রথমে মারছে। এটা মারছে কে? মারছে হলো মুক্তি, দুইজন। আর মামি যাইয়া প্রথমে মামি আমার পশ্চিমারা ঘরে ঢুকছে, তারপর আমি আসার পরে, বাড়িতে আসার পরে আমার মুক্তি যাইয়া উত্তর মোড়ে খোপের দরজাটা ভাঙ্গা ফেলেছে লাত্তি দিয়ে, সাথে সাথে ঘরের ভিতরে অনেক কিছু ভাঙচুর করছে। টাকা পয়সা ছিল, কত টাকা ছিল ওইটুকু আমি বলতে পারবো না, ওটা আমার বাবি বলতে পারবো। বাবির গলায় চেন আছিল, আমার ছেলের বউয়ের গলায় চেন আছিল, চেন দুইটা নেই। কয় টাকা নিচ্ছে আমি বলতে পারবো না। যাওয়ার সময় বলে যাই এবারে পেট্রোল দিয়ে ঘুরে ফেলাম। আমরা এখন কি করব? আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এবারে ছেলের বউ, বকুল মিয়ার বউ। আমি তো সকালবেলায় রান্না করি নাই, এমনি খাওয়া দাওয়া করে আমার স্বামীরে বাজারে পাঠিয়ে দিয়ে আমি ছাগল ফালি গেছি কয়টা পাতার নিয়ে। গেতে সঙ্গে দেখছি ওই সোহেলের পোলা দইরা নিয়ে আইতাছে। আমি মনে করছি ওরা বাজারে গেতে আছে। আমার ছেলের বউ বাড়তে রয়েছে, আমার যাই আর আমার ব্যস্ত বউ বাজারে যাবার নিছে। ওগো ডেকে ঘুরিয়া ওগাইয়া বেড়তে ঘরে পাই নাই দেখে আমার ছেলের বউরে পাইছে, ঘরে জিনিসপাতি সব ভেঙ্গা চইরে গেট মেট বাইরে দরজা মরজা ভেঙ্গা লাইছে। এই টাইমে আমার যাই আইসে পর আমার যাইরে দৌড়ছে বলে আমি তো ওই চালাই গেছি অনেক দূরে, উমে মহিনা দৌড় আইসি। মেসে খাল কয় তো বাড়ির মানুষ মেরে হালাইলো। আইসি এনে খালাম কইছি দেখেন মোবাইলে ভিডিও আছে, আমি কইছি যে তুই আমার ছেলের বউর মোবাইলটা ভাঙলি গে, বেততে না বেততে ব্যক্তি মেরে হালবেন সব কালকা ওই সালোর আমার বানি গিয়া গেট মেরে আটকে রাখছিলাম, কালকে মারা হারে নাই। এসকাবর সবটি আইয়া সবটিরে মেরা থেকে গেছে। আমারও দৌড়ছাল, আমার দৌড়ছে আমার স্বামী আমার দাহাই নিয়ে গেছে গা, কইছে আমার আগে মারবি তাদ আমার বাড়ির সবটিরে মারবি, এর আগে মারা হারবি। ওরা চাহে না, ওরা প্রতিদিন সকালবেলায় হাট পার গেছে, আমি আমার যাই আমার ডায়াবেটিস রাস্তায় দাঁড়িয়ে আসাল দুজনে মারবার নিগে আমরা কলা বাগান দিয়ে পলিয়েছি দুজনে ডরের ঠেলায়। ওরা মাইজেরা দুজন দাঁড়িয়ে আছে। ওরা বলতে এটা কারা করে? মুক্তির মাই সিদ্দিক মেম্বারের বউ, দুইজন সবসময় রাস্তায় থাকে দাঁড়াই আঙ্গ মারবার নিগে। আমার যাইরে মারবো কয় যে ওরা মেরে হালাম। এটা মূলত কি জমির কারণে, জমি এলো হেরে বাড়িঘর থাকবার দিব না, হেরে কয় যে এলো তারে তুই ফিরাবি খে, তারে মেরে হালাম তো কি সেই কথা কয়। হে আমার যাও ব্যস্ত বউ দুজনেই থাকে, আমার একটা ব্যস্ত আছে হ্যাঁ বিদেশ থাকে, তাগো আমাকে দেখে রাখুন রাখবো না, তাগো মারণ যাবো, এই তাগো সবসময় মারবো। খালি আমার সদ্যাসকে মারবো না, আমরা কলা বাগানতে পলি আইসি, ওখানে দুজনে দাঁড়িয়ে আসিল, কয় তগো মারুম। আর বেড়তে আর আমরা কিছু কই নাই, গেটের সামনে খারে রেছি, কয় গেলিকে পলে গেলিকে হন ডরাসকে তোর যেদিন হোক মারুম। নাচুর বউ আর নাচুর পোলার বউ একবার মেরে হলাম, হুমকি দেয়, সবসময় হুমকি দেয়। ওর তো একটা কিডনি নষ্ট করা পোলা আছে, সেই পোলা আগে দেয়, তারে তো কিছু কই হারি না। হেতিয়াই আমার স্বামীরে মারছে, আমার ছেলের বউ তখন করবার নিচ্ছে, ফিরেবার দেওয়া নিচ্ছে, আমার ছেলের বউরে ইট দেয় পিঠের মধ্যে বাড়ি মারছে। আর আমার ছেলের বউরে ওই যে মাছের চারি দেও ঢিল দিছে, ইট দেয় ঢিল দিছে। আর আমার ছেলের বউ ইটের দিল পিঠের মধ্যে। এই বিষয়ে কি আপনারা থানায় কোনো মামলা করেছেন? হ্যাঁ, মামলা করি নাই, করুম মামলা। আমরা সুস্থ একটা বিচার চাই এদের জন্য, এরা খুব করে আমাদের জন্য। আমাকে থাকা চলে না, আমরা সবসময় আমরা যে ভাত টাত রান্না বান্না করি খাইতেও পারি না, আমরা সবসময় অত্যাচার করে। ওরা অত্যাচারের তালেই থাকে সবসময়। এটার কাছে দেশবাসীর কাছে আমরা বিচার চাই, এটা আমরা দেশবাসীর কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই। এরা জানি আমাকে কোনো হুমকি না দিতে পারে, এরা জানি আমাকে কোনো অত্যাচার না করতে পারে।
আমার নাম শাহানাজ, আমার গ্রাম লাঙ্গুলিয়া। আমি এবারের পুত্রবধূ। আমি এবারের পুত্রবধূ, তারা আমাদের বাড়িতে আসছিল। আইসে আমাদের হামলা করছে। আমাদের বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ ছিল না। এসে আমার উপর, আমার চাচি শাশুড়ির উপর হামলা করছে। আমাদের ঘর ভাঙচুর করা হয়েছে। আমার গলার মালা, আমার চাচি শাশুড়ির গলার মালা, আমাদের কানেরটা, ঘরে থেকে টাকা, এমনি স্বর্ণ নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের মোবাইল ভাঙচুর করা হয়েছে। 3টা মোবাইল, একটা একবারে ভাঙচুর করা হয়েছে আর 2টা অর্ধেক ভাঙি খাইছে। এই যে 2টা, এটা একবারে ভাঙচুর করছে। তো আপনারা কি এখন মামলা করবেন, প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ এটার কি বিচার চান? হ্যাঁ, আমরা এটার একটা বিচার চাই। আপনাকে মারছে? হ্যাঁ, আমাকেও মারছে। আমাকে ইট দিয়ে পিঠের মধ্যে ঢিল দিছে। আচ্ছা, এই যে আপনার চাচা শাশুড়ি, ওনাকে কি কোনো পুরুষ মারছে না মহিলারা মারছে? না, 2জন মহিলা মারছে। দুজন মহিলা মারছে। হ্যাঁ। আপনাকেও? হ্যাঁ, আমাকেও মারছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জমিনুদ্দিন, ইউপি সদস্য 1 নং ওয়ার্ড, যাদবপুর ইউনিয়ন পরিষদ। আজ সকালে যে ঘটনাস্থলে এই বাড়ির মালিক মোহাম্মদ বকুল মিয়া আমাকে ফোন দিয়ে জানায় যে তার বাড়িতে একটা ভাঙচুর হয়েছে। পরে তার ফোন পাওয়ার পরে আমি এখানে এসে দেখলাম যে তার বাড়ির আসবাবপত্র, জিনিসপাতি এলোমেলো ভাঙচুর অবস্থায় পড়ে আছে। তার বড় ভাইয়ের স্ত্রী অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমি ওই অসুস্থ যে তাকে চিকিৎসা করার জন্য পরামর্শ দিলাম এবং পরবর্তীতে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করব, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার গ্রাম হচ্ছে দেওবাড়ি। মূলত আমি সকালবেলা দোকান করি, তো দোকান খুলছি। পরে আমার ভাই আমাকে ফোন দিয়েছে যে আমাদের বাড়িতে হামলা করছে অতর্কিতভাবে। পরে আমি আসছি, আইসা যা দেখলাম যে বাড়িঘর ভাঙা, তারপরে এই অনেক কিছু নিচে এদের বাড়ির থেকে মারধর করছে। পরে আমি এদিক দিয়ে বাজারে যাওয়ার সময় আমাদেরকেও বিভিন্ন মানে অথক্ষ ভাষায় গালাগালি করছে ওরা, যে তোরা কেন আসছিস ওই পাড়া থেকে এই পাড়া। আসলে আমার আপন চাচতো ভাই, আমি দেখার জন্য আসছি। আসাতেও আমাদের মানে তারা অথক্ষ ভাষায় গালাগালি করছে, মানে সোহেলের মা। এই ঘটনাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা একটা সন্ত্রাসী হামলা, আমি মনে করি যে একটা সন্ত্রাসী হামলা, যেহেতু এই বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। তো আমি সবার কাছে এবং কি দেশবাসীর কাছে এবং কি আইনের প্রতি শ্রদ্ধা জানাই, যাতে আইন এটা মানে পরিদর্শন করে একটা সঠিক বিচার করে দেয় তাদের। মেম্বার এসে আমাদের জমিটা মাপামাপি করে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে যায়। সাথে এই ওইখানে এক খুঁটি আছে, ওইখানে এক খুঁটি আছে, আমাদের মধ্যে এই জায়গাটা আমরা খাইতেছি। এই জায়গাটা 3-4 দিন আগে গাছগুলো কাটিয়ে তারা নিয়ে যাইতেছে জোরপূর্বকভাবে। আর তার সাথে আমাদের রাস্তা, মেন রোডের রাস্তায় বেরবো, আমাদের রাস্তায় বেরিয়ে দিতেছে না ওনারা। এই গাছের কথা বলছি দেখে আমাদের মারতে আসে না। আমাদের বাড়িতে না পাই, আমার বাড়ির ভাঙচুর করে আজকে রেখে গেছে, আমাদের বাড়িতে লোক না পাইয়ে।